আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। হিজবুল্লাহ ইসরায়েলকে এভাবে নাঙ্গা করে দিবে তা কেউ ভাবেনি। গত ৮ মাসে লেবানিজ এই গ্রুপ এমন একটি কাজ করেছে যা কেউ কখনো করতে পারেনি। খোদ যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স পর্যন্ত অবাক হয়ে গিয়েছে। সর্বশক্তি দিয়েও তারা তার ঠেকাতে পারল না। ইসরায়েলি মিলিটারি প্রায় অসহায়ের মতো হিজবুল্লাহ সেই অ্যাকশন হজম করেছে। তাদের কল্পনাতীত ছিল যা তাই বাস্তব করেছে হিজব। এর ফলে ইসরায়েলের উত্তরাংশ পুরোপুরি অনিরাপদ। তেল আভিভকে বাঁচাতে এখন ওয়াশিংটনের ডিরেক্ট যুদ্ধে নামতে হচ্ছে। হিজবুল্লাহ সেই অ্যাকশনটা কী ছিল এবং কিভাবে তা ঘটল চলুন দেখি। আর হ্যাঁ, আশা করি ডিফেন্স আপডেট বাংলাদেশের মতো আপনারা আমাদের এই ভেঞ্চারকেও ভালোবাসা দিবেন। এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সাহস যোগাবেন। সমরাস্ত্রের কাজ কি? শত্রুকে ঘায়েল করা। এখন আপনি যদি শত্রুকে দেখতেই না পান তাহলে ঘায়েল করবেন কিভাবে? ধরুন আপনি একটা ভূখণ্ডে শত্রু বাহিনীর সাথে লড়াই করছেন। দুই পক্ষের কাছেই ট্যাঙ্ক, সাজোয়া যুদ্ধযান, আর্টিলারি কামান, ফাইটার জেট, রকেট, মিসাইল সবই আছে। তেমনি মডার্ন ওয়ারফেয়ারের অন্যতম পার্ট কনসেলিং ফ্রম এনিমি আইজ অর্থাৎ স্টিল টেকনিক অ্যান্ড টেকনোলজিও দুই পক্ষেরই আছে। মানে উভয় পার্টির কাছেই নজরদারি সরঞ্জাম যেমন আছে তেমনি আঘাত করার অস্ত্রও রয়েছে। এই সিচুয়েশনে কেউই কিন্তু কাউকে সঠিকভাবে হিট করতে পারবে না, অথবা যুদ্ধ লাগলে উভয়ের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। ধরুন এমত অবস্থায় কোনো একটি পার্টির সকল নজরদারি সিস্টেম অকেজো করে দিল দ্বিতীয় পক্ষ, এবং প্রথম পক্ষের সকল সামরিক স্থাপনা, সমরাস্ত্রের অবস্থান, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইনস্টলেশন ইত্যাদি তাদের অস্ত্রের আঘাতের আওতায় নিয়ে আসলো। তখন প্রথম পক্ষের অবস্থা কি হবে? ইয়েস, লেজে কুপড়ে। ইসরায়েলের হয়েছে সেই অবস্থা। বিগত ৭৬ বছরে ইসরায়েলি মিলিটারি এমন অবস্থায় পড়েনি কখনো। লেবাননের সাথে থাকা তাদের সীমান্তের পুরোটা এখন অরক্ষিত। সেখানে তারা প্রায় অন্ধ। সীমান্তে স্থাপিত 99.99% ইসরায়েলি সার্ভেলেন্স, রিকনেসেন্স অ্যান্ড এয়ারফোর্স কমান্ড সেন্টার ধ্বংস করে ফেলেছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ছাড়া ইসরায়েলকে এমন নাঙ্গা আর কেউ করতে পারেনি। সালের ইসরায়েল লেবানন যুদ্ধের পর ইসরায়েল নড়চড়ে বসে। লেবাননের সাথে জাতিসংঘ নির্ধারিত সীমান্ত অর্থাৎ ব্লু লাইন বরাবর তাদের সামরিক উপস্থিতি বাড়তে থাকে। তবে যে কোনো মিলিটারি স্ট্রেংথের পূর্বশর্ত হল সার্ভেলেন্স অ্যান্ড রিকনেসেন্স ক্যাপাবিলিটিস, মানে শত্রু বা প্রতিপক্ষের উপর কনস্ট্যান্ট নজরদারি। ইসরায়েল সেই ব্যবস্থাই করে। লেবানন বর্ডার জুড়ে কয়েক কিলোমিটার পরপর সিকিউরিটি ক্যামেরা, ইনফ্রারেড, মোশন সেন্সর, ইন্ডিকেটিভ সেন্সোরিয়াল ফেন্স এবং রাডার সহ যাবতীয় অত্যাধুনিক নজরদারি সরঞ্জাম স্থাপন করে। পাশাপাশি সীমান্তের একটু ভিতরে বেশ কয়েকটি এয়ার ডিফেন্স ঘাঁটি, সার্ভেলেন্স ব্যালন, ড্রোন বেস এবং অন্যান্য সিকিউরিটি ইকুইপমেন্ট সেট আপ করা হয়। এসব নজরদারি সরঞ্জাম দিয়ে ইসরায়েলি মিলিটারি সীমান্তের ওপারে হিজবুল্লাহর উপর নজর রাখত। বর্ডার থেকে লেবাননের প্রায় 10 কিলোমিটার ভিতরে পর্যন্ত 24 ঘন্টা চোখ রাখত তারা, যেন হিজবুল্লাহর কোনো ইউনিট ইসরায়েলি সীমান্তের কাছে ফিরতে না পারে। ভূমিতে স্থাপিত এসব ইকুইপমেন্ট ছাড়াও সার্ভেলেন্স ড্রোন তো ছিলই। ইসরায়েলি বাহিনীর সাথে যে কোনো যুদ্ধে হিজবুল্লাহর জন্য প্রথম বাধা ছিল এই সার্ভেলেন্স সেটআপ। কাজটি যদিও কঠিন ছিল, তবুও তারা এগুলোই আগে ধ্বংস করেছে। যদি তা না করত তাহলে ইসরায়েলের ভিতরে তাদের কোনো ড্রোন বা রকেট প্রবেশই করতে পারত না। ইসরায়েলি আর্মি তা আগেই ডিটেক্ট করে ইন্টারসেপ্ট করে ফেলত। মানে শিকার করতে গিয়ে নিজেই শিকারে পরিণত হতেন তারা। তাই হিজবুল্লাহর প্রাইম টার্গেট ছিল ইসরায়েলি আর্মির সার্ভেলেন্স সিস্টেমগুলো ধ্বংস করা। গত ৮ মাসে তারা এক এক করে এসব সিস্টেম ধ্বংস করেছেন। প্রায় অসম্ভব একটি কাজ করেছেন তারা। অতি সন্তর্পণে বর্ডারের একদম কাছে গিয়ে এটিজিএম, স্নাইপার রাইফেল এবং গাইডেড রকেট দিয়ে এসব সিস্টেম ধ্বংস করা হয়। আপনি কল্পনাও করতে পারবেন না কত নিখুঁতভাবে প্রতিটি সিস্টেমে হিট করেন তারা। এ পর্যন্ত প্রায় 2000 অ্যাটাকের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করেছে হিজবুল্লাহ। আনুমানিক $1.2 বিলিয়ন সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। সেখানে স্থাপিত আয়রন ডোম ও সিটিং ডাক।
সুপার হাইপড এই এয়ার ডিফেন্স সিস্টেম নর্মাল এটিজিএম এর কাছে ধরাশায়ী। অন্তত 4টি হার্মিস 900 ইউএভি এবং কয়েকটি সার্ভেলেন্স বেলুনও ধ্বংস হয়েছে। ফলাফল নর্দার্ন বর্ডার অরক্ষিত। সার্ভেলেন্স নেটওয়ার্ক ধ্বংসের সবচেয়ে বড় যে কাজটি হিজবুল্লাহ করেছে তা হল মাউন্ট মেরনে স্থাপিত এয়ার কন্ট্রোল অ্যান্ড সার্ভেলেন্স বেস গুড়িয়ে দেয়া। এটি ইসরায়েলি এয়ারফোর্স অপারেশনের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল। তা ধ্বংস হওয়ায় এয়ার অপারেশন প্রায় বন্ধ। এই বেজের গুরুত্ব ভয়ানক। ইসরায়েল সিরিয়ায় যে এয়ার স্ট্রাইক চালাতো তার মূল কন্ট্রোল স্টেশন ছিল এটি। মিরন এয়ার কন্ট্রোল বেস অচল থাকায় লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি এয়ার স্ট্রাইক চালানো অনেকটা সুইসাইড মিশনের মতো হয়ে গেছে। ফলে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ডেকে আনতে হয়েছে ইসরায়েলের। কারণ একটি ফুল স্কেল যুদ্ধে যদি এয়ারফোর্স অচল থাকে তাহলে বেধড়ক মান নিশ্চিত। হিজবুল্লাহ একটি স্পেশাল এসকেলেশন ল্যাডার ফলো করছে, মানে একটু একটু করে ইসরায়েলি আর্মিকে দুর্বল করছেন তারা। সামরিক পরিস্থিতি দুইভাবে উত্তেজিত করা যায়, একটি অকস্মাৎ, অন্যটি স্লো বাট স্টিডি এসকেলেশন। যেমন রাশিয়া একদম অকস্মাৎ ইউক্রেনে অ্যাটাক করে বসে, এ ধরনের মিলিটারি অ্যাকশনকে ব্লিটজক্রিগ বলা হয়। আর হিজবুল্লাহ যা করেছে তাকে বলা হয় এসকেলেশন ল্যাডার, মানে সিচুয়েশন স্লোলি উত্তেজিত করার মই। উত্তর সীমাতে ইসরায়েল এখন একদম অন্ধ। আক্রান্ত হলে এলোপাথারি মার খেতে হবে, তাই সে ব্যাকআপ হিসেবে আমেরিকা ও ফ্রান্সকে ডেকে এনেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে হুমকি দিয়েছেন হিজবুল্লাহ যদি ইসরায়েলে গ্রাউন্ড অপারেশন শুরু করে তাহলে মার্কিন বাহিনী লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে। ওদিকে ফ্রান্স লেবানিজ আর্ম ফোর্সেসকে হিজবুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। ফলাফল হবে গৃহযুদ্ধ। তাই হিজবুল্লাহ টপ কমান্ড সম্ভবত অল্টারনেটিভ ওয়েতে এগোচ্ছে। তাদের নেক্সট মুভ কি হবে তা খুব শীঘ্রই দেখতে পাবো আমরা। তবে এটুকু নিশ্চিত থাকুন, যুদ্ধ অলরেডি চলছে। তার তীব্রতা কখনো বাড়বে, কখনো কমবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সতর্ক ও সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন। বাংলাদেশ চিরজীবী হোক।